নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে সকালবেলা আপনার দাদা বাজারে গেছিলো। তো বাজার থেকে দেখুন কত বড় বড় জ্যান্ত জ্যান্ত একদম চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছগুলো দেখে ভারী পছন্দ হয়েছে। খুব সুন্দর চিংড়ি মাছগুলো নিয়ে এসছে, আর বেশ কত বড় বড় সাইজের। তো চলুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো দিয়ে আজকের ভালো করে আমি মালাইকারি বানাবো। তো চিংড়ি মাছগুলো এখন কেটে পরিষ্কার করে নিয়ে আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। চিংড়ি মাছের পিঠের মধ্যে একটা শিরা থাকে, এই শিরাটা না ফেলে দিলে খেলেই শরীর খারাপ করবে। চিংড়ি মাছগুলো সমস্ত কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখুন। তো চলুন, ঘরে একটা নারকেল ছিল, সেই ঘরে নারকেলটা কেটে দেখি একদম গোটাটাই বেরিয়ে আসলো। তো আমি দেখি নারকেলটা বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিই, গাটা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে দেখব যে এর মধ্যে জল আছে কি না। তো দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি, পুরো একটা সাদা বলের মতো লাগছে। তো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, এর মধ্যে কোনো জলই নেই। দেখুন কি সুন্দর লাগছে, পুরো যেমন বল একটা দুটো ভাগ করলে যেমন হয়। তো চলুন, নারকেলটাকে আমি স্লাইস করে করে কেটে নিয়ে ভালো করে আমি বেটে নেব। দেখুন, নারকেলগুলো আমি বেশ ভালো করে কেটে নিয়েছি। এবার এটা আমি বেশ ভালো করে বেটে নেব। আর একটু সর্ষে বেটে নিয়েছি। তো নারকেলটা বাটা হয়ে গেছে, সর্ষেও বাটা হয়ে গেছে। চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সেই লম্বা করেই হচ্ছে। তো দেখুন, সর্ষেটা আমি বেশ ভালো করে বেটে নিয়েছি। এর মধ্যে আমি নারকেল বাটাটাও দিয়ে দিচ্ছি। সর্ষে আর নারকেলটা বেশ ভালো করে আমি মাখিয়ে নেব চিংড়ি মাছটার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার আমি ভালো করে মেখে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষে তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা দিলাম কেন, যেহেতু কাঁচা লঙ্কা দিলে স্মেলটা খুব ভালো আসে, আর বাচ্চারাও খেতে পারবে, এটা ঝালও হবে না খুব একটা। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। একটু হালকা করে করে আমি নেড়ে দেব। তো দেখুন, চিংড়ি মাছটা থেকে কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন, চিংড়ি মাছটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে গামলাটার মধ্যে চিংড়ি মাছটা মাখিয়েছিলাম, ওটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেব। তরকারিটা ফুটে গেছে মনে হচ্ছে, হ্যাঁ ফুটে গেছে। এবার একটু নেড়ে দেব। তো দেখুন, তরকারিটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে। আরেকটু আমি ঢেকে দেব তরকারিটা।
একদম আমার প্রায় রেডি, একদম ঘন হয়ে গেছে, সুন্দর। এবার নামিয়ে নিই। দেখুন, তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। কেমন লাগছে? হেভি লাগবে। লাগবে না, ভাত দিয়ে খাচ্ছে, ভালো হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি। ভালো হয়েছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগছে। চিংড়ি মাছটা যদি বা বাঙালির খুব প্রিয় একটা মাছ। আমার প্রিয় মাছ। রক্তিমারও ভালো লাগছে। ভালো লাগছে, তাহলে সব ঠিকঠাক হয়েছে। তো বন্ধুরা দেখতে পেলেন ওদের খাবারটা খুবই ভালো লেগেছে, চিংড়ি মাছের মালাইকারিটা। আর ওরা খাচ্ছেও খুব ভালো করে সবাই। আজকের রঞ্জা রক্তিমার বাবা রঞ্জা রক্তিমাকে খাইয়ে দিচ্ছে, তো ওরা আজকের বাবার হাতে খাবে বললো। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা বেশি বেশি করে ফলো করবেন আর লাইক করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ব্লগে। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।